পিএসজি যত সমর্থক আছে একেবারে নিমিষে চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু পিএসজি ওই জায়গাটা একদমই চুপচাপ হয়নি। তাদের মধ্যে সেই বিশ্বাসটা ছিল যে তারা শেষ মুহূর্তে হয়তো বা খেলায় ব্যবধানটা গড়ে দিবে। আর্সেনাল আসলে কোন জায়গাটা হেরে গেছে আপনার কি মনে হয়? আমি বলবো আর্সেনালের যে উইং ব্যাক এটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিলই পুরা ফাইনালটাকে ঘিরেই। কারণ হচ্ছে নর্মালি যে উইং ব্যাক ছিল, রাইট উইং ব্যাক বেন হোয়াইট, সে হচ্ছে আসলে ইনজুর্ড হয়ে গিয়েছিল আর কি সেমিফাইনালে। তো যার কারণে রাইট ব্যাকে যে কাকে খেলাবে এটা নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন ছিল। আবার এদিকে 2 মাস পরে জাস্টিন টিম্বারও আর কি ব্যাক করলো। সো কনফিউশন ছিল যে জাস্টিন টিম্বারকে একবারে সরাসরি খেলায় ফেলবে নাকি অন্য কাউকে খেলিয়ে আর কি শুরু করবে। তো শেষ পর্যন্ত দেখা গেল যে মুস্কেরাকে দিয়ে শুরু করলো। কিন্তু আসলে আমিও বলবো যে তখন মুস্কেরারা আসলে যেই পর্যায়ে গিয়েও ফাউলটা করেছে সেই সময় অলরেডি তার কিন্তু অলরেডি একটা ইয়েলো কার্ড ছিল এবং অলরেডি 60 মিনিটস পার হয়ে গিয়েছিল। তো তার একটু আগেই যদি জাস্টিন টিম্বারকে চেঞ্জ করে ফেলতো তাহলে হয়তো যে ওই ক্রুভেসকেলিয়ার যে পেস, সেই পেসের সাথে ম্যাচ করে হয়তো আর্সেনাল ডিফেন্ড করতে পারতো। তো ওইখানে আমি বলবো যে ব্যবধানটা লাস্ট মোমেন্টে পেনাল্টিটাই আর কি গড়ে দিল। কারণ ওই সময় যদি পেনাল্টিটা না পায়, পিএসজি কিন্তু অ্যাটাকে খুব একটা বেশি যে কন্টিনিউয়াসলি ক্ষুরোধারা অ্যাটাক করছিল তা কিন্তু না। তারা কিন্তু বক্সের আশেপাশেই ঘোরাফেরা করছিল, কিন্তু গোল দেওয়ার মতন কোনো চান্স ক্রিয়েট করতে পারছিল না।